আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিক্রেট আপার ভ্লগস। আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। আজকের ভ্লগে থাকছে আমরা কাজিনরা মিলে সারাদিন কোথায় ঘোরাঘুরি করেছি এবং কি কি মজা করেছি সব কিছু থাকছে এই ভ্লগটাতে। তো আমরা ঠিক দুপুর টাইমে রওনা দিয়ে দিই, সবাই রেডি হয়ে গাড়িতে ওঠার পর সবাই গান চালিয়ে হই হুল্লোড় করছিলাম এবং অনেক মজা করছিলাম। আসলে কি কাজিনরা একসাথে থাকলে বা একসাথে কোথাও ঘুরতে গেলে অনেক মজা হয় এবং অনেক নিউ নিউ এক্সপিরিয়েন্সও হয়। তো আমরা ভিউ এনজয় করতে করতে চলে আসলাম গার্নাস পয়েন্টে। পৌঁছে আমরা আমাদের টিকিটটা করে নিই। তো টিকিটটা কত করে ছিল সেটা এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট যখন আমরা টিকিট করে ভিতরে যাই ভিউটা এত সুন্দর ছিল। যদিও বা আমরা একদম দুপুরবেলার কড়া রোডটাতে যাই, বাট একটু নিরিবিলি থাকবে, আমরা একটু এনজয় করতে পারবো, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে। ওই যে অলরেডি বাচ্চাগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সাথে আমরাও। তো বাচ্চারা বেশি এনজয় করেছে, যদিও সাথে আমরাও করেছি, বাট এত গরম ছিল খুবই অশান্তি লাগছিল, কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল এবং সবাই মিলে যেতে খুব ভালোই লেগেছে। তো ওখানে আমরা হেঁটে বক দেখার জন্য যাচ্ছিলাম, বাট আমরা যেতে যেতে বকগুলো সব উড়ে যায়। আর এখানে দেখেন আমাদের পিচ্চি বেবি, ও অনেক দৌড়াদৌড়ি করছিল, তো ওর মামা ওর হাত ধরে রেখেছে। ওর মামা অল দ্য টাইম ওর হাত ধরে রেখেছে বা ওর পিছে দৌড়াদৌড়ি করেছে। যেহেতু ছোট মানুষ, একটু ছাড় পেলেই কোথায় দৌড় দিয়ে চলে যায় বা ব্যথা পায় তারও ঠিক নেই। এই যে আমরা বকগুলোর কাছে চলে আসলাম, বাট এর মধ্যেই সব উড়ে গেল। বাট এত সুন্দর লাগছিল দেখতে, মাশাল্লাহ। আর অনেক সুন্দর ছিল, চারপাশটা গোছানো, ক্লিন, খুব ভালো লাগছিল। এখন কি অবস্থা জানি না, যেহেতু আমরা অনেক মাস আগে গিয়েছি। আর এই ভিউটা দেখেন, কড়া রোদ, সাথে সমুদ্র, সবুজ ঘাস, যদিও বা স্কিন পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর এখানে আমার কাজিনদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। তো একটা টাইমে সবাই টায়ার্ড হয়ে গিয়ে ছায়া পেয়ে বসে গিয়েছে, ওখানে সবাই বসে কথা বলছিল। এরপর আমরা সবাই কেক নিয়ে নিই, যেহেতু আমরা দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গেছি, কেক খাই। আর এই দেখেন বাচ্চা দুটোটা দৌড় মেরেছে, এই জন্য ওদেরকে ধরতে ওদের মামা গিয়েছে, বাট ওদেরকে আনা মুশকিল। ওদেরকে আবার আনে, ওরা আবার দৌড়ে চলে যায়। যাই হোক, ওরাই তো মজা করবে, ওদের এখনই তো বয়স মজা করার, দৌড়াদৌড়ি করার। তো এরপর আমরা চলে যাই বোটিংয়ের উদ্দেশ্যে। আর এই জায়গার ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে বড় যেটা ছিল, বড় এটা বোটই বলবো না কি আমার মাথায় আসছে না এখন, বাট আমরা এটাই চুজ করেছিলাম যেন সবাই একসাথে এনজয় করতে পারি। এরপর আমরা সবাই এক এক করে বোটে ওঠা শুরু করে দিই। আর মাশাআল্লাহ বোটে ওঠার পর গার্নাস পয়েন্টের মেইন ভিউ প্লাস মেইন সৌন্দর্যটা এনজয় করতে পেরেছি, এত সুন্দর লাগছিল। আর আমরা যেহেতু দুপুরে গিয়েছি, আমরা প্রায় সানসেট পর্যন্ত ছিলাম। আমাদের বোটটা মিডল পয়েন্টে যাওয়ার পর সবাই আমরা এক এক করে ছবি তোলা শুরু করি, সবাই সবার মতো ভিউ এনজয় করছিল। আর এত সুন্দর লাগছিল ওই টাইমটাতে, মানে গরমও অনুভূতি হচ্ছিল না, যেহেতু আমরা পানির উপরেই ছিলাম, একটা ঠান্ডা বাতাস আসছিল। আর আমরা সবাই খুব এনজয় করছিলাম। এই দিনগুলো আসলে গেলে না আর ফেরত আসে না, যখন যেই মুহূর্ত আসে ওইটা এনজয় করে ফেলা উচিত, আমার ক্ষেত্রে এটাই মনে হয়। এরপর বোট থেকে নেমে আমরা নেক্সট প্লেসে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তো এখানে ছোট ছোট মাছ ছিল, ওগুলো দেখছিলাম। এরপর যখন সানসেটের ভিউটা আসে বা সানসেট হয়, তখন এত সুন্দর লাগছিল, মানে চারপাশটা সোনালি, খুব সুন্দর, আকাশটাও অনেক সুন্দর লাগছিল। দেন আমরা আবার রওনা দিই আমাদের নেক্সট প্লেসে যাওয়ার জন্য, সেটা হচ্ছে বোট ক্লাব। যদিও বা অন্ধকার হয়ে গিয়েছে, আমরা গার্নার্স পয়েন্টেই অনেক সময় কাটিয়ে ফেলেছি। আমাদের তো এই সব জায়গায় যাওয়া হয়, বাট গার্নার্স পয়েন্টে যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, এই জন্য আমরা একটু ওখানে বেশি সময় দিয়েছি। আর সবাই ছবি তোলাতুলি, দৌড়াদৌড়ি এগুলো করছিল, তো ভালোই লাগছিল। এরপর আমরা বোট ক্লাবে ঢুকে সবাই পাগলের মতো গেমসগুলো, মানে এই যে ছোটো ছোটো বাচ্চাদের রাইডগুলো এনজয় করা শুরু করি। আর বাচ্চাদের দেখছিলাম, যদিও বা বড়দের কোনো রাইড নাই ওখানে, তাও আমরা একটু মজা করলাম আর কি। এরপর আমরা চলে যাই বিচে গিয়ে আমার কাজিনের বেবি ঘোড়া দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, তো ঘোড়ায় উঠে এরপর আমরা টুকটাক ঝালমুড়ি, তারপর ব্রেড এগুলো খেয়ে একটু পেট ভরলাম। দেন বিচে গেলাম, আর পেঁয়াজু না খেলে তো হয় না। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই সমুদ্রের কাছে।
এই দেখেন আমি আর আমার তাহু আমরা বিচের কাছে যাচ্ছি। ওর হাত আমি ধরে রেখেছি কারণ যেহেতু অন্ধকার পড়ে যেতে পারে, তো এই জন্য আমরা দুজন সুন্দর করে হাঁটতে হাঁটতে চলে যাই বিচের কাছে। সম্পূর্ণ ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই ডিনার করতে এবং ডিনার করে সবাই সবার বাসায় চলে যাই। আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ। আল্লাহ হাফেজ।